বন্ধুরা, আজকে আমরা সেরা 25টি জিকে নিয়ে আলোচনা করব, যেটা বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এসেছে এবং এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আমাদের এসে থাকে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, সাধারণ লবণের রাসায়নিক নাম কি? এটা WBCS 2018-তে পড়েছিল এই প্রশ্নটা, যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এবং এটা রান্নার নুন নামে পরিচিত বা NaCl নামেও পরিচিত। সোডিয়াম ক্লোরাইড, NaCl, যা খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। 2 নম্বর প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? ফিমার মানবদেহের দীর্ঘতম হাড়। এটি শরীরের দীর্ঘতম এবং শক্তিশালী হাড়, যা উরুতে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে। সূর্যের আলো সংস্পর্শে ত্বক থেকে প্রাকৃতিকভাবে তৈরি হয়। হাড়ের স্বাস্থ্যের জন্য এটি অপরিহার্য। পরের প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। তিনি 1928 সালে প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? 3 লক্ষ কিলোমিটার। এবং আলোর গতি কিন্তু শূন্যস্থানে প্রায় 2,99,792 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে প্রায় 3 কিলোমিটার হিসেবেই ধরা হয়। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? লোহিত রক্তকণিকা এটা অস্থি মজ্জাতে তৈরি হচ্ছে। এটি হাড়ের ভেতরে থাকা নরম টিস্যু, যেখানে রক্তকণিকা তৈরি হয়। তাহলে অস্থি মজ্জা, সেখানে লোহিত রক্তকণিকা তৈরি হয়। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? তো বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, যার পরিমাণ হচ্ছে 78%। এবং নাইট্রোজেনের পরেই আছে অক্সিজেন, যেটা 20%, 20.60%। এরপর বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? বিশুদ্ধ জলের পিএইচ এর মান 7। 7 হলো পিএইচ স্কেলের নিরপেক্ষ মান। বিশুদ্ধ জল অম্ল বা ক্ষার নয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। একে কোষের পাওয়ার হাউস বলা হয়, কারণ এটি এটিপি আকারে শক্তি তৈরি করে। এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অনেক সময় এটিপিরও পুরো নাম পরীক্ষায় দিয়ে দেয়। এরপরে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি? তাহলে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হলো ট্যাকোমিটার। এটি ঘূর্ণন গতি বা আরপিএম মাপার যন্ত্র। পরের প্রশ্ন, কার্বনের কঠিনতম রূপভেদ কোনটি? কার্বনের কঠিনতম রূপভেদ হীরা। কার্বনের একটি রূপভেদ যা অত্যন্ত শক্ত এবং আলোর প্রতিসরাঙ্ক বেশি হীরাতে। এরপরে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপা হয় স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়। ধমনী রক্তচাপ মাপার জন্য ব্যবহৃত একটি মেডিকেল ডিভাইস। মানুষের রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কোনটি? মানুষের রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কোনটি? সেটি হচ্ছে ইনসুলিন। ইনসুলিন মানুষের রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, এটাই ইনসুলিন হচ্ছে অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। পরের প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক কি? শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবেল যন্ত্রের সাহায্যে। শব্দের তীব্রতা বা লাউডনেস পরিমাপের একক হচ্ছে এই ডেসিবেল। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? তাহলে পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে সেটা হচ্ছে প্রোটন ও নিউট্রন। প্রোটন এবং নিউট্রন এই দুটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে। পারমাণবিক নিউক্লিয়াস এই দুটি কণা দিয়ে গঠিত হচ্ছে। কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? সেটা হচ্ছে পারদ, যার চিহ্ন হচ্ছে Hg। একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে। পরের প্রশ্ন, শুষ্ক বরফ আসলে কি? শুষ্ক বরফ এটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। কঠিন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে শুষ্ক বরফ নামে পরিচিত। এটি উচ্চ চাপে জমানো হয় এবং সাবলিমেশন প্রক্রিয়ায় সরাসরি বাষ্পে পরিণত হয়। এর পরের প্রশ্ন, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? খুব গুরুত্বপূর্ণ রাসায়নিক নাম লাফিং গ্যাসের, সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। লাফিং গ্যাসের রাসায়নিক নাম হলো নাইট্রাস অক্সাইড। সাবানের রাসায়নিক নাম কি? সাবানের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। সোডিয়াম স্টিয়ারেট সাবানের রাসায়নিক নাম। এটি ফ্যাটি অ্যাসিডের একটি লবণ,
যা সাবান তৈরির মূল উপাদান। পরের প্রশ্ন, সূর্যের শক্তির প্রধান উৎস কি? সূর্যের শক্তির প্রধান উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। সূর্যের ভেতরে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হিলিয়াম তৈরির প্রক্রিয়ায় প্রচুর শক্তি নির্গত হয়। পরের প্রশ্ন, বংশগতিবিদ্যার জনক কে? বংশগতিবিদ্যার জনক হলেন মেন্ডেল। তিনি মটর গাছের উপর পরীক্ষার মাধ্যমে বংশগতির দুটি মূল সূত্র প্রতিষ্ঠা করেন। আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়? আধুনিক রসায়নের জনক বলা হচ্ছে ল্যাভয়েসিয়েকে। ল্যাভয়েসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। অ্যান্টনি ল্যাভয়েসিয়ে অক্সিজেন এবং হাইড্রোজেনের নামকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরের প্রশ্ন, পিতলে কোন কোন ধাতু সংকর থাকে? পিতলে কোন কোন ধাতু সংকর থাকে? তামা ও দস্তা। পিতলে, পিতল হলো তামা ও দস্তার একটি মিশ্রণ। কোন ভিটামিন জলে দ্রবণীয়? তাহলে ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয়। বিসিপি, এটা মনে রাখবেন, ভিটামিন বিসিপি এটা হচ্ছে জলে দ্রবণীয়। আর তেলে দ্রবণীয় হচ্ছে এডিইকে। তেলে দ্রবণীয় এডিইকে, আর জলে দ্রবণীয় হচ্ছে বি, সি এবং পি। অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত হচ্ছে ভিটামিন সি এর অনেক সময় রাসায়নিক নাম দিয়ে দেয়, তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত, যা সাইট্রাস ফলে পাওয়া যায় এবং জলে দ্রবণীয়। এরপরে মানবদেহে মোট হাড়ের সংখ্যা কয়টি? 206টি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট 206টি হাড় আছে। অনেক সময় এই প্রশ্নটাও দেয় যে শিশুদের শরীরে কতগুলি হাড় আছে, তখন প্রশ্নের উত্তর হবে 300টি। 300-এরও বেশি আছে শিশুদের শরীরে। তো আজকে এই 25টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। বন্ধুরা, আপনারা যদি এই পিডিএফটি নিতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে, তাতে জয়েন হয়ে যান। সেখান থেকে আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন। ধন্যবাদ।